আসসালামু আলাইকুম। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআন ইরশাদ করেছেন, ওয়াকিমুস সালাত ওয়া আতুজ যাকাত, তোমরা নামাজ কায়েম করো এবং যাকাত প্রদান করো। এই যাকাত কিন্তু শুধু আমাদের সময় ফরজ তা নয়, অন্যান্য নবীর সময়ও ফরজ ছিল। অর্থাৎ আমাদের নবীর উপরে যে কিতাব নাজিল করেছে আল কোরআন, এই কোরআনে যাকাত ফরজ করে দিয়েছে ধনীদের উপরে। ঠিক তদ্রূপ অন্যান্য নবী যারা ছিল তাদের সময় যাকাত ফরজ ছিল। হযরত মূসা আলাইহিস সালাম তিনি কারুনকে বারবার বলেছেন, তুমি যাকাত দান করো। কারুনের অনেক সম্পদ ছিল, আল্লাহ তাআলা তাকে এমন জ্ঞান দান করেছিল যে জ্ঞান দ্বারা তিনি অঢেল সম্পদের মালিক হয়েছিল। কিন্তু কারুন ছিল কৃপণ, সে যাকাত দিতে অস্বীকার করলো। সে বলল, আমি নিজে কষ্ট করে এই টাকা অর্জন করেছি, আমি যাকাত দেব না, অস্বীকার করলো। কিন্তু মূসা আলাইহিস সালাম বারবার তিনি যাকাত চাইতে লাগলেন গরিবের হক বুঝিয়ে দেওয়ার জন্য, কিন্তু কারুন কোনোভাবেই যাকাত দিবে না। এক পর্যায়ে মূসা আলাইহিস সালামের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করলো। মূসা আলাইহিস সালাম বিশাল একটা অনুষ্ঠানে তার উম্মতদের সামনে বক্তৃতা দিচ্ছিলেন, দ্বীনের দাওয়াত দিচ্ছিলেন, ধর্মের দাওয়াত দিচ্ছিলেন। কিন্তু কারণ একটা কুচক্রী মহিলা, যিনি ছিল পতিতা অর্থাৎ খারাপ মেয়ে, তাকে বোঝালো, তোমাকে অঢেল সম্পদ দেব, ওই মানুষের ভিতরে জনসমাবেশে তুমি বলবা যে মূসা নিজেই আমার সাথে ব্যভিচার করেছে, জিনা করেছে। নাউজুবিল্লাহ। দেখা গেল মূসা আলাইহিস সালাম বয়ান করতেছে, হঠাৎ করে কারণ বলতেছে, হে মূসা, তুমি যদি নিজেই জিনা ব্যভিচার করো তাহলে কি তোমার কোনো শাস্তি হবে? মূসা আলাইহিস সালাম তিনি তখনও সন্দেহ করেন নাই, তিনি বললেন, অবশ্যই আল্লাহর বিধান সবার জন্যই কার্যকর। তখন সঙ্গে সঙ্গে কারণ ওই মহিলাটিকে বললেন, তুমি এবার দাঁড়াও। মহিলা দাঁড়িয়ে বলল, আপনি আমার সাথে জিনা করেছেন। নাউজুবিল্লাহ। একজন পয়গাম্বরের বিরুদ্ধে যখন মিথ্যা অপবাদ দিল, মূসা আলাইহিস সালাম রেগে গেলেন। তিনি ওই মহিলাকে ডাক দিয়ে বললেন, তুমি সত্যি করে বলো, তোমাকে কে এখানে এনেছে? মহিলাটি ভয় পেয়ে গেল। আল্লাহ তাআলা তার অন্তরে ভয় ঢুকিয়ে দিলেন। মহিলা স্বীকার করলো এবং মানুষের সামনে বলল যে কারণ আমাকে টাকার লোভ দেখে এখানে নিয়ে এসেছে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যখন মূসা আলাইহিস সালাম দোয়া করলেন, আল্লাহ তাআলা বললেন, হে মূসা, তুমি জমিনকে আদেশ দাও, জমিন কারণকে গ্রাস করবে। মূসা আলাইহিস সালাম বললেন, জমিন তুমি কারণকে ধরো। কারণ সঙ্গে সঙ্গে মাটির মধ্যে দাবা শুরু করছে। এরপরে মাপ চায়, মূসা আলাইহিস সালাম বলে আবার ধরো। শেষ পর্যন্ত কারণ চোখের সামনে ধ্বংসপ্রাপ্ত হলো, মারা গেল। আর মারা যাওয়ার আগেই তার সব সম্পদ মাটিতে গ্রাস করে নেয়, তার চোখের সামনে সব সম্পদ ধ্বংস হয়ে যায়। প্লিজ সাবস্ক্রাইব এবং লাইক করুন।